ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য খুবই আগ্রহের সাথে কাজ করতেছো, তোমরা কিন্তু হাল ছেড়ো না। কেন হাল ছাড়বে না? কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে তোমাদেরকে অনেকগুলো রুলস মেনে চলতে হবে। কী কী রুলস মেনে চলতে হবে? কপিরাইট ভিডিও দেওয়া যাবে না, এরপরে আপনার রিমিক্স করা যে ধরনের মিউজিক এগুলো ইউজ করতে পারবে না, তারপরে অন্যের ভিডিও ডাউনলোড করে তোমার প্রোফাইলে আপলোড দিয়ে তুমি ভিউজ আনতে পারবে না, তারপরে তোমার ভিডিওতে তুমি নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে, কিন্তু তোমার ভিডিও তোমার কন্টেন্ট মানে তোমার ভিডিওতে তুমি বাজে কোনো কপিরাইট কোনো মিউজিক ইউজ করতে পারবে না। আসলে মানে অনেকগুলো কারণ আছে, ঠিক আছে? এগুলো যদি মেনে চলতে পারো তাহলে তোমারও কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। আর ফেসবুকের সবথেকে বড় সেটআপ এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এটা যাদের আসছে তারা অবশ্যই ফেসবুকে হাল ছাড়বে না, এটা সেটআপ করে অবশ্যই কাজ করতে থাকো, তোমরা সফল হবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে ফেসবুকে হুট করে একটা ছবি আপলোড দিলাম, হ্যাঁ, ছবি আপলোড দেওয়ার অনেকগুলো নিয়ম কারণ থাকে, তারপরে এগুলো নিয়ে অনেক কপিরাইট ধরে ফেসবুক আপনি ফেসবুককে দেখতে পারেন সারাদিন, এটা মানে, কিন্তু ফেসবুক আপনাকে 10টা চোখ দিয়ে দেখতেছে যে আপনি কী করেন, ঠিক আছে? তো আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, যারা ফেসবুকে কাজ করো, তোমাদের আমি আবার বলছি, যারা ফেসবুকে তোমরা কাজ করো, তোমরা কপিরাইট ইস্যুটা বাদ দিয়ে নিজস্ব কন্টেন্ট তৈরি করো এবং কি নিজের ভয়েসটা দিয়ে একটু মানে খারাপ হোক ভালো হোক কথা বলার চেষ্টা করো। আশা করি তোমরাও সফল হবে। আসলে সফলতা সবার জীবনে আসবে। সফলতা পেতে হলে অনেকগুলো রুলস মেনটেন করে চলতে হয়, অনেকগুলো সিস্টেম মানে ফেসবুকের সিস্টেম এগুলো ফলো করতে হয়। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে তোমাকে ফলো করবে তা কিন্তু নয়, তুমি অন্যদেরকে ফলো করতে হবে। তুমি যদি অন্যদের ফলো করো, তোমার রিচ এঙ্গেজমেন্ট এগুলো সব কিছু তোমার অটোমেটিকলি বেড়ে যাবে। আর রিচ এঙ্গেজমেন্ট বেড়ে গেলেই তোমার সবগুলো সেট আপ আস্তে আস্তে একে একে চলে আসবে। তো সেটা আমি আসলে অনেক ভিডিওতেই তোমাদেরকে বলার চেষ্টা করি, তোমরা হয়তো কেউ মানো, হয়তো আমি ছোটো মানুষ, হয়তো কারো ভালো লাগে কারো ভালো লাগে না, হয়তো মানো না, যার কারণে আমি বারবার তোমাদেরকে এটা বলি। কেননা আমি ফেসবুকের রুলসগুলো মেনে চলে আসলে আমি আজকে তোমাদের ভালোবাসা এই পর্যন্ত আসতে পারছি। তো সকলকে ভালো থাকো, সকলে সুস্থ থাকো এবং কি তোমরা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিচ্ছ এটা আমি তোমাদের কাছে খুব চিরকৃতজ্ঞ। কেননা তোমরা যদি আমার পাশে থাকো আমি আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা পেলে আমি আস্তে আস্তে করে আরও বহুদূর আগে পারবে। এখন হয়তো এতটুক নিয়ে কাজ করি, একটা সময় আমি এতটুক নিয়ে কাজ করবো, আস্তে আস্তে আমি বড় একটা মানে ভিডিও তৈরি করতে পারবো, তারপর নিজস্ব কন্টেন্ট তৈরি করতে পারবো। আসলে কথা বলার জন্য আমার ওই রকম পরিস্থিতি সবসময় থাকে না, কেননা আমি কথা বলতে বলতে অনেক সময় দেখা গেছে হাঁপিয়ে যায় অথবা নার্ভাস ফিল করি। আসলে আস্তে আস্তে আমি প্রথমে মনে হইতো, এখন আস্তে আস্তে করে একটু করে হচ্ছে। তোমাদের ভালোবাসায় তোমরা আমাদের ভিডিও দেখো, আমার ভিডিও দেখো, ভিউজ একটা দুইটা করে হতে আসলে 200 300 500 ভিউজ হয়। তো কেউ হয়তো তোমরা, আমি আবার বলছি, তোমাদেরকে ফলো করার জন্য তোমরা বসে থাকো কিন্তু তোমরা কাউকে ফলো করো না, এটা কিন্তু হবে না, এটা কিন্তু মেনে নেবে না, ঠিক আছে? শুধু নিজের প্রোফাইলে ফলোয়ার আনবা কিন্তু তোমরা ফলো করবে না, এটা কিন্তু ফেসবুক মেনে নেবে না। তো ফেসবুক কিন্তু তোমাদের এটা সবসময় লক্ষ্য রাখে যে তোমাকে ফলো করতেছে কিন্তু তুমি ওদেরকে ফলো করতেছো না। হ্যাঁ, তোমার দেখা গেছে যে 50K তোমার ফলোয়ার, ঠিক আছে, তুমি ফলো করো, তুমি একজনকেও ফলো করো নাই, ঠিক আছে? এগুলো কিন্তু ফেসবুক দেখে, ঠিক আছে? সো আমি যেভাবে কাজ করি, ঠিক আছে, একজন আরেকজনকে ফলো করব, তারপরে একে অপরের পাশে থাকবো, এটাই হচ্ছে ফেসবুকের নিয়ম। তুমি যদি আমার পাশে না থাকো আমি উপরে উঠতে পারবো না, আর আমি যদি তোমার পাশে না থাকি আমি উপরে উঠতে পারবো না। আসলে ফেসবুকের এই ক্রাইটেরিয়াগুলো যেই মেনে চলতে পারবে সেই আসলে সাকসেস হবে।